হাই এভরিওয়ান, কে অবস্থা সবাই, কেমন আছেন? তো আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে নান আদার দেন কলকাতার দেব। তো দেবের নতুন একটা মুভি আসতে যেতেছে আই গেস। তার হচ্ছে প্রিটিজ এটা অ্যানাউন্স করা হয়েছে আজকে, প্রায় 6 ঘন্টা গেছে অলরেডি। দেবের ইউটিউব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, তার ইউটিউব চ্যানেলে SBF এ অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা অলরেডি ইউটিউবে SBF এও পেয়ে যাবেন। তো এখানে দেব আছে, ইদিকা পাল আছে, অনির্বাণ সুহিনী আমি তাদেরকে চিনি না। দেব ইদিকা এই দুজনকে আমি অলরেডি চিনি। দেব কলকাতার বিগেস্ট সুপারস্টার কলকাতার ভিতরে। তো চলেন কথা না বাড়ায়া স্টার্ট করি। আর মুভির নাম হচ্ছে রাঘু ডাকাত। রাঘু ডাকাত ইংলিশে রাঘু ডাকাত, আর হচ্ছে বাংলাতে বললে হয় রঘু ডাকাত। তো কথা না বাড়ায়া চলেন, লেটস স্টার্ট দ্য প্রিটিজ। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। তো স্টোরি কাইন্ড অফ আমার থেকে মনে হচ্ছে যখন ইংরেজরা যখন আমাদের রুল করছে সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্ট, তো তখনকার স্টোরি কলকাতায় ব্রিটিশরা যখন অলরেডি বাংলা দখল করে ফেলছে, যখন রাজ করতেছিল, তো তখনকার আই গেস স্টোরিটা হবে। তখনকার তারা যে রুল করার কারণে যেসব অত্যাচারের শিকার হয়েছে মানুষ, তো আই গেস এইটার উপরেই বিল্ড আপ হবে স্টোরি। কাইন্ড অফ লাইক এটার ভিতরে ডাকাত ঢুকাই দিয়েছে। মেবি হি ইজ সাম কাইন্ড অফ লাইক রবিন হুড, যে আর কি ডাকাতি করে টাকা নিয়ে ভালো মানুষরে দিত, মানে গরিব মানুষরে, মানে গরিব বড়লোক থেকে টাকা নিয়ে গরিব মানুষরে দেওয়া, কাইন্ড অফ লাইক রবিন হুড স্টোরি। বাট জানি না মেন স্টোরি ভিতরে কি হবে, বাট প্লটটা এরকমই হইতেছে। মানে যেটুকু বোঝাইতেছে ব্রিটিশ আর হচ্ছে বাংলার যে স্টোরি, যখন ব্রিটিশরা ছিল আমাদের রুল করছে তখনকার। তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি। ইতিহাস লিখবে রঘু। দেব এখন ইন্ট্রোডিউস হয়েছে, দেব রঘু ডাকাত, তো দেবী রঘু ডাকাত। তো হ্যাঁ, নাইস, মেগা স্টার দেব। ভাই তারা এডিটিং এর উপর ভালো একটা দিয়েছে। যখন নাম গিলা আপনি যখন দেখবেন এখানে যেইটাই এডিট করছে, এটার ভিতরে মানে ডেপথ গিলা অনেক নাইস দিছে, মানে অক্ষর গিলা খুব, মানে রঘু ডাকাত এটার যেই অ্যানিমেশন দরকার, অ্যানিমেশন গুলো ভেরি স্ট্রং, লাইক এডিটিং এ ভালো জোর দেওয়া হয়েছে। ওকে, তো এখানে বেশি কিছু রিভিল করা হয় নাই। তো জাস্ট দেব রঘু ডাকাত আর হচ্ছে ব্রিটিশরা যখন রুল করছে তখনকার কাহিনী, আর একটা শুধু অ্যাকশন দেখাইছে। আর তার যেই কাইন্ড অফ লাইক কি বলে এটাকে, ছুরি বলবো না তলবারি বলবো, আমি কি বলবো আই ডোন্ট নো, জানি না, আপনারা কমেন্টে জানান যে এটারে কি বলা যায়, ছুরি না তলবারি কি বলা যায়। যাই হোক, যেটা দিয়ে সে ডাকাতি করার সময় কাজে লাগে আর কি। তো ওইখানে একটা অ্যাকশন দেখা হয়েছে, বাড়তি আর কিছু দেখায় নাই। জাস্ট একজনের স্টোরি বলে যেতেছে রঘু ডাকাত হি ইজ সাম কাইন্ড অফ লাইক স্কেরি পারসন, যে ডাকাতি করতো ব্রিটিশদের আমলে। আই ডোন্ট নো এটা ট্রু স্টোরি নাকি, বা বেস্ট করে কি হয়েছে, বা কাল্পনিক কিছু একটা হইতে পারে। বাট ওভারঅল ঠিক আছে, খারাপ না, কালার গ্রেডিং ভালো আছে, দেখতে ভালো। অ্যাকশনটা তত একটা দেখায় নাই, বেশি কিছু একটা রিভিল করে নাই। রিভিল করলে আর একটু বোঝা যেত যে অ্যাকশনটা কেমন হইতে যাইতেছে। কিছু কিছু জায়গায় আমার কাছে এইখানে বুঝে যেতেছে তার ক্যারেক্টার ভেরি ফিউরিয়াস একটা ক্যারেক্টার, মানে ডাকাত অবশ্যই, তার
জিনিসটা থাকতেই হবে। ডাকাত কাইন্ড অফ লাইক আগের দিনে ডাকাত, এখনকার দিন গ্যাংস্টার আর কি বলা যায়। তো আরেকটু অ্যাকশন দেখাইলে আমার মনে হয় ভালো হইতো, মানে মানুষের ভিতরে আরেকটু কিউরিওসিটি মানে আসতো এই মুভিটা নিয়ে, আর একটা ভালো হাইপ ক্রিয়েট করতে পারতো। আরেকটু অ্যাকশন দেখাইলে ভালো হতে পারে। আই নো প্রিটিজ তো তত কিছু দেখাবে না, বাট তারপরও আরেকটু যদি অ্যাকশন এটার ভিতরে ইনক্লুড করা যেতে পারতো, আই গেস এটার ভিতরে আরো ভালো অ্যাকশন আছে, বাট যদি একটু দেখাইতো, বা এখনকার দিনে যেগুলা হয়, যেমন একটা মুভি আছে প্যারাডাইস, এখনো আসে না, মুভিটা আসবে, যেমন আমি একটু দেখাই এইখানে দ্য প্যারাডাইস গ্লিম্পস, এইখানে যদি আমি দেখাই এটা చిలకలు పావురాల గురించి రాసిచు కానీ గదే జాతిలో పుట్టిన కాకుల గురించి মুভির কালার গ্রেডিং গুলা জোস হইছে, অ্যানিমেশন গুলা ভিএফএক্স এর কাজ গুলো জোস হইছে, বুঝা যায়। মানে আপনি ক্লিপস দেখলে বুঝতে পারবেন যে অ্যানিমেশন ভিএফএক্স এর কাজগুলো কত স্ট্রং। দেখি মেরি লাইক এই সিন গুলা, এই টাইপের সিন যখন মানে রাঘু ডাকাতে হয়তো এরকম সিনও থাকতে পারে, বা বাট একটা রনেস বোঝা যায় জিনিসটা, যে তার যে ডেপথ কতটা বোঝা যায়। ওই জিনিসগুলো আই গেস প্রি টিজারে দিলে আরেকটু ভালো হইতো। అమ్మరుములో పాలలేక నా కొడుకు నాయకుడైన కదా నీ అమ్మ। এই সিন গুলা লাইক এটা ডাকাতের সাথেও যায়, ঠিক আছে, এই কাইন্ড অফ লাইক মানে র, মানে সামথিং, মানে কি বলে, ডার্ক, বৃষ্টি হইতেছে, আগুন জ্বলতেছে, এটার একটা ফিলই ডিফারেন্ট। দ্য প্যারাডাইস। তো যাই হোক, কম্পেয়ার করে লাভ নাই, জিনিসটা হচ্ছে এক এক মুভি এক এক রকম হবে, এক একটা স্টোরি এক এক রকম হবে, এইটাই স্বাভাবিক। তো আশা করি ট্রেলার আসলে বা টিজার যদি আরো ছাড়ে, অবশ্যই আরো কিছু দেখতে পারবো, অবশ্যই এটার আরো ইনফরমেশন জানা যাবে। হোপফুলি আই হোপ যে এটা দিয়ে ভালো একটা কামব্যাক হবে। বর্তমানে আই গেস যেটা শুনতেছি, কলকাতা একটু ইন্ডাস্ট্রি একটু নিচের দিকে যাইতেছে তারা, তো হোপফুলি আই গেস এই মুভিটা তাদের মার্কেট চাঙ্গা করার জন্য অনেকটা কাজে দেবে। আর দেব আর ইদি কাপালের অলরেডি তারা একটা মুভি করছে, এটা তাদের সেকেন্ড মুভি, অবশ্যই হোপফুলি তাদের জুটিটা অনেক ভালো যেতেছে। প্রথম মুভিতেই পুরা হিট, খাদান যে মুভিটা ছিল পুরাই ভালো ব্যবসা করছে মার্কেটে, তাদের জন্য ভালো কিছু আসতে যেতেছে। আর এটা টিজার বা ট্রেলার দেখলে আরো কিছু ইনফরমেশন জানা যাবে, মুভিটা কেমন হইবে ভিতরে, তার মানে কারণ এখন বর্তমানে ভালো ভিএফএক্স, ভালো বিজিএম, কালার গ্রেডিং এগুলো না থাকলে মুভি দেখে টু বি মানে অনেস্ট ফিল আসে না। টু বি অনেস্ট এই যে একটা ফিল আছে মুভির, যেমন মানুষ এখন কেজিএফ, সালার, পুষ্পা, তারপরে জাবান এগুলা দেখতে দেখতে মানুষের এক্সপেকটেশন হয়ে গেছে অনেক হাই। তো মানুষ ওই টাইপের টেস্ট খুঁজতেছে এখন। তো ওই টাইপের টেস্ট দিতে হলে অবশ্যই মুভিতে স্টোরি ভালো থাকতে হবে, কালার গ্রেডিং, বিজিএম ভালো থাকতে হবে, কালার গ্রেডিং, সাউন্ড ট্র্যাক, এভরিথিং সবগুলা এখন মানুষ দেখে। অ্যানিমেল মুভিতে যে সাউন্ড ট্র্যাক গুলা আছে এগুলা মানুষ স্টিল এখনো পছন্দ করে। বাট যাই হোক, হোপফুলি ইট উইল ব্রিং সামথিং গুড। আশা করি এই মুভিটা দর্শকের এক্সপেকটেশন অনেক বাড়াই দিবে। তো ভিডিওটা এতটুকু রাখি, বড় হয়ে যেতেছে অনেক। I'll see you next time with another video. Bye, peace.